টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি আজকে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে কিন্তু আমি কোনো রকম রেসিপি নিয়ে হাজির হইনি। আজকে টিপস সহ কি করে একটা মোচাকে আপনারা ফাইনলি চপড করে দেন কুক করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, তাই ভাবলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। আর যদি মোচার কোনো রেসিপি আপনাদের ইচ্ছা করে যে ট্রাই করার জন্য, তাহলে আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আপনারা একটু চেক করে দেন আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। সো লেটস গো। সবার প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা যে গাটা এটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। তারপরে এরকম একটা বাঞ্চ আসবে, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স বলতে পারি। এবারে একদম স্টার্টিং পয়েন্ট থেকে আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। মনে রাখবেন এটা যাতে একটু না ভাঙে, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের কাটতে সুবিধা হবে। এই রকমভাবে আমি প্রতিটা ফুলগুলোকে কেটে নেব। এই স্টার্টিং পয়েন্টটা থেকে কিন্তু কাটতে হবে। দেখতেই পাচ্ছেন সব ফুলগুলোকে আমি বার করে নিয়েছি। এইবারে একটা বাঞ্চ নিয়ে নেব। এবারে হাতের তালুতে রেখে এই হলুদ টিপটাকে ঘষে মিডিলে একটা বোটা থাকবে, সেই বোটাটাকে আমরা ফেলে দেব। আর তার সাথে দেখবেন একটা নিচে শ্বাস মতন থাকবে, সেটাকেও কিন্তু আমরা একসাথে ফেলে দেব। এরকম করে কিন্তু প্রত্যেকটাতেই আমরা করব। একসাথে টেনে বার করে নিলেই সুবিধা হবে, তাই আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আপনারা কিন্তু ভেঙে ভেঙে করবেন না, এরকম একটা বাঞ্চ রাখাই চেষ্টা করবেন। আমি আর একটা করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে একটা বাঞ্চ নেবেন, তারপর একসাথে একটু জড়ো করে হাতের তালুতে রেখে স্প্রেড করে দেবেন। স্প্রেড করে দেওয়ার পর যখন এই মুখটা খুলে যাবে, তখন আপনারা একসাথে সব কটা ডাঁটিগুলোকে নিয়ে নেবেন। ডাঁটিগুলোকে নিয়ে নেওয়ার পর নিচে একটা শ্বাস থাকবে, ওটা শুদ্ধকেই কিন্তু টেনে বার করে দেবেন। দেখতেই পাচ্ছেন যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে ওরকমই করবেন। চেষ্টা করবেন যাতে এরকম বাঞ্চ থাকে, যাতে এগুলো ভেঙে ভেঙে না যায়। যদি কিন্তু ভেঙে যায় তাহলে আপনাদের কিন্তু টাইমটা কিন্তু কনজিউম হবে। এইরকমভাবে আমি কিন্তু সব কটা ডাঁটি ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন সব ডাঁটিগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এইবারে একটা বাঞ্চ নিয়ে আমি লেয়ার তৈরি করে নেব। 3-4টে আপনারা লেয়ার তৈরি করে নিতে পারেন। এবারে একসাথে মুখটাকে জড়ো করে একটা ছুরির সাহায্যে এটাকে একদম ফাইনলি চপ করে নেব। ঠিক যেরকম আমরা কোনো সবজি কাটি, ঠিক সেরকমভাবে কিন্তু মোচাটাকেও আমরা কেটে নেব। আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা কিন্তু এই প্রসেসটা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো বেনিফিট পাবেন। আপনাদের ধরুন মোচার খেতে ইচ্ছা করছে কিন্তু ছাড়াতে ভাল লাগছে না বটি দিয়ে, তাহলে অবশ্যই এইরকম ছুরি দিয়ে আপনারা কেটে দেখবেন খুব বেনিফিশিয়াল একটা টিপস, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন নতুন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায়। মোচাটার যে এন্ড পার্টটা, এইবারে এন্ড পার্টটাকে আমি নিয়ে নিয়েছি। এটাকে মাঝখান থেকে আমি বাইসেক্ট করে এবারে এটাকে আমি একদম কুচি কুচি করে নেব। এটা অন ক্যামেরা আমি দেখাতে পারিনি, ভুলে গেছিলাম ক্যামেরাটাকে অন করতে, তাই এরকমভাবেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে কুচি কুচি করে নেব। আশা করছি আপনারা আমার বড়ি আলু দিয়ে মোচার রেসিপিটা দেখেছেন। যদি না দেখে থাকেন, এই ভিডিওটা ওয়াচ করার পর কিন্তু অবশ্যই ওই ভিডিওটা চেক করে আসুন আর বাড়িতে সকলকে তৈরি করে খাওয়ান। ফিডব্যাকটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন একদম ফাইনালি চপড করে নিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।